আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমরা সূরা কদর নিয়ে আলোচনা করব। সূরা কদরটি কোরআন শরীফে বর্ণিত 114টি সূরার মধ্যে 97তম সূরা। এই সূরা আয়াত সংখ্যা 5, 30 পারায় অবস্থিত এবং এটা হচ্ছে মাক্কি সূরা। সূরায় আলোচ্য বিষয় হচ্ছে শবে কদর বা লাইলাতুল কদর। শবে কদরটি আমাদের এই ভারত উপমহাদেশে বেশি ব্যবহৃত হয়। শবে শব্দটি হচ্ছে ফার্সি ভাষা। লাইলাতুল কদর নিয়ে কোনো একটা বিষয় নিয়ে পুরো একটি সূরা উৎসর্গকৃত হয়েছে, এরকম একটি মাত্র সূরা, সেটি হচ্ছে সূরাতুল কদর। এই কদরকে প্রাধান্য দিতে গিয়ে বা মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা এই একটি সূরাকে একটি বিষয়ের করে বর্ণনা করেছেন। এমন আর কোনো সূরা নেই যেটার মধ্যে শুধু ওই একটা বিষয় আলোচনা করা হয়েছে। এরকম সূরা শুধু সূরা কদরই রয়েছে। শবে কদর সম্পর্কে শুধু বর্ণনা আছে এখানে। আমরা সূরাটি শানে নজুল জানি। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে বনী ইসরাইলের এক লোকে গল্প করছিলেন, যে লোক টানা 1000 বছর অস্ত্র কাঁধে নিয়ে যুদ্ধ করেছিলেন। এই গল্প বলার পরে সাহাবীরা তখন আফসোস করতে লাগলেন যে হায়, আমাদের যদি এত লম্বা হায়াত হইতো তাহলে আমরাও অনেক নেকের অধিকারী হইতে পারতাম। এই প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই সূরা নাযিল করেন। নামকরণ, সূরাটির নাম হচ্ছে সূরাত কদর। কদর অর্থ ভাগ্য। যেহেতু এই রাতে আল্লাহ তাআলা 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা যারা আছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাঈল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাম, এদের কাছে সকল মানুষের এক বছরের ভাগ্য সংক্রান্ত সকল কিছু হস্তান্তর করেন। এজন্য এই সূরাটা এই দিনের নাম কদর করা হয়েছে। এই দিনের সাথে সম্পর্ক থাকার কারণে এই সূরাটির নামও কদর নাম করা হয়েছে। দ্বিতীয়ত, কদর অর্থ হচ্ছে মূল্যায়ন করা। এখানে আল্লাহ তাআলা তার বান্দাদের আমলকে মূল্যায়ন করবেন এই দিন। এজন্য এই সূরার নাম সূরাতুল কদর। তৃতীয়ত, কদর অর্থ মর্যাদা বা সম্মানিত। যেহেতু এই রজনীটা সম্মানিত রজনী, এজন্য সম্মানিত রজনী হওয়ার একটা কারণ হচ্ছে ফেরেশতাকুলের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত ফেরেশতা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাম, যিনি হযরত আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেকের কাছে আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে আসতেন। এই জিবরাইল আলাইহিস সালামের ওহী আদান প্রদান করাটা এই কাজ। এই জিবরাইল আলাইহিস সালাম হচ্ছে ফেরেশতাকুলের শ্রেষ্ঠ ফেরেশতা এবং আসমানি যত কিতাব নাজিল হয়েছে সব আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে কোরআন কারীম। যত নবী রাসূল আল্লাহ তাআলা এই দুনিয়াতে প্রেরণ করেছেন, এদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন আখিরের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে পারি শ্রেষ্ঠ ফেরেশতার মাধ্যমে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ রাসূলের কাছে পাঠিয়েছেন। এজন্য এই দিনটিও শ্রেষ্ঠ দিন বা সম্মানিত দিন। এজন্য এই কদর এই নামকরণ করা হয়েছে এ রাতের সাথে। এ রাতের নিয়ে যেহেতু সূরা, তাহলে এই সূরার নামও সূরা কদর হয়েছে। আমরা এই সূরার ফজিলত নিয়ে যদি আলোচনা করি, এই সূরার 6টি ফজিলতের সম্পর্কে জানা যায়। এর মধ্যে 4টি ফজিলত কোরআনে বর্ণিত, 2টি ফজিলত হাদিসে বর্ণিত। কোরআনে বর্ণিত ফজিলত সমূহের মাঝে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা কোরআন শরীফকে হেফাজত করেছেন। এটা সূরা বুরুজের আয়াত এসেছেন, যেমন হচ্ছে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। তো এই দিনে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে
কোরআন মাজিদকে, পুরো কোরআন মাজিদকে জমিন থেকে প্রথম আসমানের যে জায়গা, সেই প্রথম আসমানে একসাথে নাজিল করেছেন। এই জন্য এই রাত্রিটা এইটা হচ্ছে এই রজনীর একটা ফজিলত। দ্বিতীয় ফজিলত বলা যেতে পারে, লাইলাতুল কদরকে আল্লাহ তাআলা অন্য একটা আয়াতে, মানে অন্য একটা সূরাতে, সূরা দোহানের একটা আয়াতে বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য, মানুষদের জন্য মুবারকময় একটি, বরকতময় একটি রাত্রি দান করেছেন। সেই মুবারকময় রাত্রি হচ্ছে লাইলাতুল কদর। তাই বলা যেতে পারে এটা একটা ফজিলত যে এই রাত্রিটা হচ্ছে একটি মুবারকপূর্ণ রাত্রি। 3 নম্বর বলা যেতে পারে, এটি এই সূরার মধ্যেই বর্ণনা করা হলো, কদর সূরাতে বর্ণনা করা আছে যে এটি 1000 মাসের চাইতে উত্তম, বেশি সওয়াব পাওয়া যাবে, এই সওয়াব হবে এই রাত্রিতে যদি ইবাদত করা হয়। সো 1000 মাস যদি আমরা আক্ষরিক অর্থে যদি ক্যালকুলেশন করি, লিটারেলি এটা হচ্ছে যে 83 বছর 4 মাস। কিন্তু আল্লাহ বলেছেন শুধু এটা নয়, এর চেয়েও বেশি। কত বেশি সেটা আল্লাহ মালুম। তো এত লম্বা সময় ইবাদত করার সমান হবে যদি এক রাত্রি ইবাদত করা হয়। যদি আমরা একটু দেখি তাহলে একজন মানুষের সাধারণ হায়াত কাল হয় 60, 70, 80 এরকম। তার মানে আল্লাহ বুঝাতে চাচ্ছেন মানুষের এক রাত্রি যে ইবাদত করবে সেটা সারা জীবন ইবাদত চাইতেও বেশি হয়ে যাবে। এজন্য এটাকে আমরা এটা একটা ফজিলত বলতে পারি। ফজিলত, এটা কোরআনে বর্ণিত 3 নম্বর ফজিলত। এবং 4 নম্বর ফজিলত হচ্ছে এই শ্রেষ্ঠ ফেরেশতা কোরআনে কারীম কি যিনি হচ্ছে পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সময় সময় নিয়ে এসেছেন, এরকম একজন ফেরেশতা যিনি আল্লাহর দূত রাসূলদের কাছে নিয়ে আসেন। সেই ফেরেশতা এই রাতিতে, প্রত্যেক বছর এই রাতিতে জমিনে নাজিল করেন আল্লাহর নির্দেশে। শুধু জিবরাইল আলাইহিস সালাম না, জিবরাইল আলাইহিস সালামের সাথে আরও যে ফেরেশতা আছে তাদেরকেও নিয়ে আসেন। এইটা এই সূরাতেই বর্ণনা করা আছে। তো আমরা কোরআন থেকে এটাও জানতে পারি, তাহলে এটা একটা ফজিলত যে এই রাতিতে জিবরাইল আলাইহিস সালাম আরও ফেরেশতাদের সহ জমিনে অবতরণ করেন এবং প্রত্যেক মুমিন মুসলমানদের জন্য শান্তি কামনা করেন এবং মানুষদের যা চাওয়া পাওয়া সেগুলো আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে যেই আদেশগুলো নিয়ে আসেন সেগুলো মানুষের জন্য বাস্তবায়ন করার চেষ্টা। আর দুইটি ফজিলত সেটি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে একটি হাদিস হচ্ছে বুখারী শরীফের সহিহ হাদিস, যেখানে বর্ণিত হচ্ছে হাদিসটি সহিহ হাদিস আছে, মান কামা লাইলাতুল কদরি ঈমান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জানবি। এখানে এই হাদিস দ্বারা এই রাত্রি একটা ফজিলত আছে। এখানে বলা হচ্ছে যে ব্যক্তি ঈমান এবং ইহতিসাবের সহিত এই রাত্রিকে কায়েম থাকবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে গফিরা লাহু ক্ষমা করে দিবেন। ষষ্ঠতম মর্যাদা বলতে পারি, এটা হচ্ছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞেস করেছিলেন, যদি আমি কখনো নিশ্চিত জানতে পারি যে এটাই হচ্ছে লাইলাতুল কদর রজনী, তাহলে আমি আল্লাহর কাছে কি দোয়া করব। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা দোয়া শিখিয়ে দেন। এটা বিশেষ রাতের জন্য বিশেষ দোয়া, আর কোনো রাতের জন্য বিশেষ করে কোনো দোয়া শেখানো হয় নাই, তার এটা একটা ফজিলত। দোয়াটা ছিল আল্লাহুম্মা মিনকা আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ তাআলা, আল্লাহ আপনি ক্ষমা করেন, ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, আপনি আমাকে ক্ষমা করুন। এবার আমরা কোরআন শরীফের এই ছোট্ট সূরা 5 আয়াত বিশিষ্ট এই সূরার সম্পর্কে একটু পড়ব এবং সেখান থেকে কিছুটা অনুবাদ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার-রূহ تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العلي العظيم وصدق الرسول النبي الكريم ونحن على ذلك من الشاهدين। আমরা এখন একটা অর্থ করার চেষ্টা করব। প্রথমে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না নিশ্চয়ই, দৃঢ়তা বোঝানোর জন্য বলা হচ্ছে। আনজালনাহু আমি সেটাকে নাজিল করেছি। আনজালনা আমরা এরকম একটা শব্দ পাই নাজ্জালা, নাজ্জালাল কোরআন। আনজালা এবং নাজ্জালা এই দুটোর মধ্যে একটু পার্থক্য হচ্ছে। আনজালা হচ্ছে একেবারে নাজিল করা, আর নাজ্জালা হচ্ছে বারবার নাজিল করা। তো এখানে আনজালা হু হু বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। মজার কথা হচ্ছে যে এই আয়াতে কিন্তু কোরআনের নাম উল্লেখ করে না। প্রথমে বলেছে আমি সেটাকে নাজিল করেছি ফিল লাইলাতিল কদরে, লাইলাতিল কদরে, কদর রাতে আমি তাকে সেই জিনিসটাকে বা তাকে নাজিল করেছি। তাকে বলতে কি বোঝানো হচ্ছে? তাকে বলতে এখানে কোরআন বোঝানো হচ্ছে। কারণ কোরআন শরীফ যখন নাজিল করা হচ্ছিল বা যে 23 বছরের কোরআন শরীফ নাজিল হচ্ছিল, তখন কোরআনের সত্যতা, কোরআনের হিকমত, কোরআনের মুজিজা, কোরআনের যে পাওয়ার, শক্তিমত্তা সব কিছু দিয়ে মক্কার বুকে তখন ঈমান এবং বেঈমান সবার কাছে এটা প্রতীয়মান হচ্ছিল যে যখনই কেউ কোনো কিছু বলে এই তুমি করে শুনেছ, তখন তারা ধরে নেয় যে হ্যাঁ কোরআনের কথাই বলা হচ্ছে। তার মানে কোরআনটা তখন এত বেশি আলোচিত ছিল, তাদের কাছে সমালোচিত ছিল, তাদের কাছে সমালোচিত ছিল। যাই হোক, এখানে আল্লাহ তাআলা হু দিয়ে ওই সময়ের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যখন কোরআন নাম উল্লেখ না করলেও মানুষ চিনে যেত যে কোরআনের কথাই বলা হচ্ছে। এবং কোরআনটাকে একবারে নাজিল করা হয়েছে এই কদর রাতিতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। দ্বিতীয় আয়াত ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়া মা আর কিসে, মা আদরা জানা, মা আদরাকা তোমাকে কিসে জানাবে, লাইলাতুল কদর। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি সেটা তোমাকে কিসে জানাবে, কে জানাবে। মানে লাইলাতুল কদর, এটা কদর শব্দের অর্থ আমরা জেনে গেছি, কিন্তু মক্কাবাসী তো আগে থেকে জানতো। তাহলে লাইলাতুল কদর, কদরের মর্যাদা, কদর একটা ভাগ্য, এইগুলো তো বোঝা গেছে। তারপরেও আল্লাহ আবার জিজ্ঞেস করতেছে কদরটা কি সেটা তোমাকে কে জানাবে। তার মানে আল্লাহ বলে দিচ্ছে যে কদরের যে বিশেষত্ব আছে সেটা তোমরা এই শুধু পড়ে বুঝবা না, সেটার সম্পর্কে তোমাদেরকে বলে বুঝাইতে হবে। আল্লাহ আবার তারপরে বর্ণনা করে বলতেছেন আমাদেরকে কদরটা কি জিনিস। তার মানে হচ্ছে যে এটা গুরুত্ব বোঝানোর জন্য, এটার স্পেশালিটি বোঝানোর জন্য আল্লাহ এই প্রশ্নটা আবার করেছেন আমাদের কাছে। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর কি সেটা তোমাকে কে শিখাবে, কে জানাবে। এবার আল্লাহ উত্তরে আবার বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর হচ্ছে খায়রুম উত্তম, মিন আলফি শাহর, আলফিন হচ্ছে হাজার, হাজার মাসের, শাহর মাস, হাজার মাসের থেকে উত্তম। কত উত্তম, কত গুণ উত্তম এটা আল্লাহ মালুম, কিন্তু উত্তম। মানে হচ্ছে লাইলাতুল কদরটা হচ্ছে হাজার মাসের থেকে উত্তম। তারপরে আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন
তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। তানাজ্জালু, এই যে এখানে নাজালা হলে একবার নাজিল হইতো, যে তানাজ্জালা মানে অনেক নাজিল হচ্ছে, নাজিল হতে থাকে বারবার, অনেকগুলো নাজিল, অনেক অনেক ফেরেশতা, মালাইকাত ফেরেশতা, অনেক ফেরেশতা এখানে নাজিল হয়। আরেকটা মনে আছে এরকম যে এত ফেরেশতা ওই রাত্রিতে দুনিয়াতে নাজিল হয় যে ফেরেশতা দিয়ে পুরো পৃথিবী প্লাবিত হয়ে যায়। এত সংখ্যক ফেরেশতা যে পৃথিবীতে বালুর কণার যত পরিমাণ আছে তার চাইতে বেশি হয়ে যায়। তার মানে এত ফেরেশতা আল্লাহ তাআলা তখন পৃথিবীতে নাজিল করেন, না আল্লাহর নির্দেশে তারা অবতারিত হয়। ওয়ার রূহ, রূহ বলতে এখানে জিবরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। ওয়ার রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, আল্লাহ তাআলা নাজিল করেন ফেরেশতাসমূহকে এবং হচ্ছে রূহকে, ফিহা সেখানে, মানে হচ্ছে যে পৃথিবীতে, বিইজনি রব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর পক্ষ, আল্লাহর অনুমতি নিয়ে, তাদের রবের অনুমতি নিয়ে তারা হচ্ছে যে আসে, মিন কুল্লি আমরিন, প্রত্যেকটি নির্দেশনা নিয়ে। মানে এই রাত্রিতে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং রূহুল আমিন মানে যে জিবরাইল আলাইহিস সালামকে দুনিয়াতে অবতরণ করেন আল্লাহর পক্ষ থেকে সকল নির্দেশনা দিয়ে। মানে আল্লাহ মানুষের মঙ্গল কামনা করার জন্য এই দিনে যে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবেন সেগুলোর জন্য, এবং আগামী এক বছরের জন্য মানুষের ভাগ্য কী হবে সেই জিনিসগুলো আল্লাহ তাআলা যে ফেরেশতাদের মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে তখন হস্তান্তর পাঠিয়ে দেন, এবং ফেরেশতারা মানুষের সেই সকল জিনিস কামনা করে এবং হচ্ছে তখন থেকে ইমপ্লিমেন্টেশন শুরু করে দেয়। এটা হচ্ছে কদরের কি হয় সেটা বলা হচ্ছে। তারপর এটা কতক্ষণ থাকবে সেটার ব্যাপারে বলা হচ্ছে। সালাম, সেটা, এবং সালাম শান্তি প্রতিষ্ঠিত থাকবে। ফিহা সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, মানে সালামুন শান্তি থাকবে, হিয়া সেটা বলতে এখানে লাইলাতুল কদরকে, যে সালামুন হিয়া, লাইলাতুল কদর শান্তিময় থাকবে, হাত্তা যতক্ষণ না পর্যন্ত, মাতলাইল উদিত হয়, ফজরের আলো বা ফজর উদিত হওয়া পর্যন্ত এই শান্তি বর্ষিত হয়ে থাকবে বা শান্তিময় থাকবে সেই লাইলাতুল কদরটা। এখানে রাত্রি শান্তি হতে পারে, অথবা সেই সময় রাত্রিতে সব কিছু শান্তিময় থাকবে, এরকম বোঝানো হচ্ছে। আমি যদি আবার এটাকে সামারি করি, যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআন মাজিদকে, পুরো কোরআন মাজিদ একবারে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর থেকে উপরে যে প্রথম আসমান, সেই প্রথম আসমানে একবারে নাজিল করেছেন। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর এটা কি সে তোমাকে কে জানাবে। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরটা হচ্ছে যে 1000 মাসের থেকেও উত্তম। এখানে 1000 মাস বলতে আমরা আমাদের যে গণনা মাস দেখি সেটা হতে পারে, আবার কখনো কখনো আল্লাহ তাআলা এই গণনার থেকে ভিন্ন গণনায় যেতে পারেন। যেমন কিছু জায়গা বলা আছে যে দুনিয়ার জমিনের কিয়ামতের আলামত বলে দুনিয়ার একদিন আর কিয়ামতের একদিন সমান হবে না, দুনিয়ার 1000 দিন হবে, 1000 বছর হবে ওখানকার একদিনের মতো। তো এইরকম যদি হয় তাহলে সেটা তো আরও অনেক বেশি হয়ে যাবে। আমরা যদি এক কথায় বলি, আমাদের কাঙ্ক্ষিত, আমাদের চাওয়ার চাইতে অনেক বেশি এখানে আল্লাহ তো দিবেন আমাদেরকে ইনশাল্লাহ। খায়রুম মিন আলফি শাহর, তানাজ্জালুল, আর সিরাতে আল্লাহ তাআলা ফেরেশতা সমূহকে এবং রূহ মানে জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এবং আমার যেটা মানে আদেশ নিয়ে, এবং সেই রাত্রিটা সালামুন শান্তিময় থাকে। শান্তিময়টা তখন হয় অশান্তি যেগুলো থাকে সেখান থেকে শান্তি, যেমন সালামুন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম, আগুন তুমি ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি
বারাদাম সালামুন, শীতলময় শান্তিময় হয়ে যাও। তো এখানে আগুনকে শান্তিময় হতে বলছে, মানে আগুনটা ছিল হচ্ছে যে যন্ত্রণাদায়ক, সেটাকে শান্তিময়। আমাদের সাধারণ যে জীবন, সেখানে আমরা আমাদের অশান্তি থাকে, আমাদের থাকে, কিন্তু এই রাতিতে প্রাকৃতিক কোনো দুর্যোগ থাকে না, মানুষের মধ্যে হানি থাকবে না, এরকম হতে পারে। আবার এমন হতে পারে, বলা হচ্ছে সব মানুষ তোমরা এই রাত্রিকে মর্যাদার কথা স্মরণ করে তোমরা শান্তিময় থাকো, তোমরা আছে এখানে ঝগড়া বিবাদ থেকে দূরে থাকো এবং হচ্ছে ইবাদতে মশগুল থাকো, শান্তিময় হয়ে থাকো। এক এক তাফসীরে এক এক রকম করে আসছে। যাই হোক, আমরা বলতে পারি এই রাত্রিটা শান্তিময় রাত হিসেবে থাকে কতক্ষণ পর্যন্ত? হাত্তা মাতলা আইল ফজরের আলো উদিত হওয়া পর্যন্ত। আল্লাহ আমাদেরকে এই কদর রাত্রিকে পাওয়া এবং এই কদর রাত্রি সম্পর্কে কদর রাত্রির গুরুত্ব বুঝে সে অনুযায়ী এই কদর রাত্রিকে আমল করার তৌফিক দান করুন, এবং এই মহাভাগ্য, এই মর্যাদা, এই মূল্যায়ন, এই সব কিছু থেকে আল্লাহ আমাদেরকে সব কিছু সহ আল্লাহ আমাদের কবুল করুন। এগুলো থেকে আমাদেরকে আল্লাহ মাহরুম না করেন। আল্লাহ আমাদেরকে কদরকে সঠিকভাবে মূল্যায়ন করে সেভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।